যে একটা মানে শৈশবের খেলা। দর্শক, আমরা এই যে স্লিপার কোচ শ্যামলী পরিবহনে আমরা ডাবল সিটের যেই সিটটা আছে ওটা নিয়েছি প্রথমে। আমি বিশেষভাবে ডিসকাউন্টে নিয়েছি, তো তাই দামটা বলবো না, কারণ হচ্ছে আমাদের সাথে আপনাদের তুলনা দিলে হবে না, সেজন্য প্রাইসটা বলবো না। কিন্তু আপনারা যদি আসেন তাহলে 1400-1500 টাকা করে আপনাদের স্লিপার কোচে কক্সবাজার যাওয়ার যেই স্লিপার কোচ বাস এটা লাগবে। দর্শক, যে স্লিপার কোচে আমরা একদম উপরে ডাবল সিট নিয়েছি, শুয়ে শুয়ে যাচ্ছি। আমার পরিবার সাথে আছে, সেজন্য ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমি চিটাগাং রোড থেকে উঠেছি, এখন গাড়ি ছেড়েছে অনেকক্ষণ আগেই, তো রাস্তা একেবারে ফ্রি। আমি রাতে 11:10 আমি গাড়িতে উঠেছি। সকালে কয়টা বাজে আমি কক্সবাজার গিয়ে পৌঁছাবো সেটা আপনাদেরকে জানাবো। আর রাস্তায় মাঝখানে একটা ব্রেক দিবে, ওই ব্রেকটাতে আমরা কিছু খেয়ে নিব এবং কিছু খাবার কিনে নিব, একটু ফ্রেশ হতে পারবো। রাত 11:10 উঠেছিলাম, এখন সকাল 7:30, আর মাত্র 5-6 মিনিট লাগবে, আমরা এখন নেমে যাব। তার সাথে আমরা সারা রাত বৃষ্টি উপভোগ করেছি, ওয়েদারটা একদম মেঘলা। আজকে কিভাবে ঘুরবো আমরা সেই টেনশনে আছি। এই মাত্র আমরা 7:40 বাস থেকে নামছি, নেমে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টির জন্য এখানে অপেক্ষা করতেছি। আমরা এই যে ডলফিন দিয়ে নেমে যাচ্ছি, ওই যে সামনে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। আমরা খুবই বৃষ্টির মধ্যে পড়ে গেছি, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি, সবাই দোয়া করবেন। দর্শক, বাস থেকে নামার পর এখন আমরা ওই যে সমুদ্র সৈকত দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখাতে যাচ্ছি সমুদ্র সৈকত। আমরা এখন একটা হোটেলে গিয়ে নাস্তা খাবো, নাস্তা খেয়ে তারপরে আমরা একটা হোটেল নিব, হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে, কিন্তু আজকে সারাদিন হচ্ছে বৃষ্টি। আমরা নাস্তা খাওয়ার জন্য এই যে একটা হোটেল ব্যবস্থা করছি, এখানে হোটেলে খাবারের যে মান সেই অনুযায়ী খাবারের এখানে প্রচণ্ড দাম। বিচের সাথে যে রেস্টুরেন্টগুলো এখানে আমরা খেতে আসছি, এই হচ্ছে দামের তালিকা। সকালে দুপুরে রাতে যা পাবেন এখানে দামের তালিকা দেওয়া আছে। দর্শক, এই রেস্টুরেন্টে খাবারের দাম অনেক বেশি, সেজন্য আমরা আমাদের পরিচিত এক হোটেল, ওই হোটেলে থাকবো এবং ওইখানে গিয়ে খাবো। তো আমরা রিটার্ন আবার হোটেলের দিকে চলে যাচ্ছি, ওইখানে হোটেল বুক করব, তারপরে ওইখানে থাকবো। আর এই যে খুব সুন্দর এই বৃষ্টিতে মেঘালয় পুরা মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে, কিন্তু সাগর খুবই উত্তাল, সাগরের ঢেউ খুবই ভয়াবহ। আমরা এই বিচের পাশে একটা হোটেল, আমাদের পরিচিত হোটেল, ওইখানে আমরা রুম নিব, ওই রুমে থাকবো পরিচিত, ওইখানে আমাদের জন্য আবার একটু কম আছে। তা আপনারা যদি ওই হোটেলে আসেন তাহলে আপনাদের এক রাতের রুম ভাড়া যখনই আসেন সকাল 11টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। আপনাদের ওই রুমের ভাড়া নিবে হচ্ছে সর্বনিম্ন 4,000 টাকা, 4,000 থেকে একদম 6,000 টাকা পর্যন্ত রুম আছে। দর্শক, ওই যে ওখানে দেখা যাচ্ছে স্যান্ডি বিচ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্ট, আমরা ওই রিসোর্টটাতে উঠেছি। এই যে এই রিসোর্টটাতে, এই যে দেখতে খুব সুন্দর এই রিসোর্টটা, এই যে চমৎকার একটা রিসোর্ট দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমরা উঠেছি। ওইখান থেকে একদম পুরো বিচ দেখা যায়, খুব সুন্দর বিচ। এই হচ্ছে হোটেলের নাম, স্যান্ডি বিচ রেস্টুরেন্ট, এটার ভিতরেই রিসোর্ট। আমরা এটার ভিতরে খুব সুন্দর
চমৎকার একটি কাঠের তৈরি করা রিসর্ট, এটাতে আমরা উঠেছি। এখানে আমরা খাবো এবং এখানে রাত্রি যাপন করব। দর্শক, এই যে হোটেলটা খুবই চমৎকার, এদিক দিয়ে বিচ দেখা যায়, আপনাদেরকে বিচের ভিতরে গিয়ে দেখাবো। তো আমি কোন রুমটা নিয়েছি ওইটা দেখাবো আপনাদেরকে। এই যে পাশে 209 নাম্বার রুমটা আমার। এই যে 209 নাম্বার রুম, খুব চমৎকার এটা। এখানে একটু এলোমেলো ভাবে আছে, এই কাপড়গুলো আমি শুকানোর জন্য আর কি ভিজা ছিল দিয়েছি। এই হচ্ছে আমার ডাবল বেড, এই আমার দুষ্ট ছেলে মেয়ে। এখানে খুব সুন্দর একটা টিভি আছে কাপড় রাখার জন্য, তার পাশে আবার এই একটা বেসিন, এই বাথরুম। এখানে একটা বারান্দা রয়েছে, এই যে বারান্দা থেকে একেবারে খুব চমৎকার সুন্দর বিচ দেখা যাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন। আবার এই হোটেলের একবারে ইয়েতেও বিচ দেখতে পারবো আমি একদম সামনে থেকে। দর্শক, এই স্যান্ডি বিচ রেস্টুরেন্ট রিসর্টে আমরা আছি। এইখান থেকে একদম সামনে এই হচ্ছে সমুদ্র সৈকত। এতক্ষণ বৃষ্টির জন্য আমরা বের হতে পারিনি। এই মুহূর্তে 11:35 বাজে আমরা বের হয়েছি। সমুদ্রের ঢেউটা বৃষ্টির জন্য অনেক ছিল, এখন একটু কম হয়েছে। সবাই এখন কি সুন্দর করে এখানে বিচে নামছে। আমরা সামনে যাচ্ছি, আমরা আর একটু সামনে গিয়ে আপনাদেরকে ভালো করে দেখাবো। দর্শক, অনেকেরা বিচের পাশে ফুটবল খেলায় মেতে উঠেছে, খুব সুন্দর। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আমরা ডাইরেক্ট বিচে চলে এসেছি। এই যে বিচের মধ্যে আমরা চলে আসছি দর্শক, অসাধারণ, খুব সুন্দর, মানুষ আর মানুষ। ওয়াও ওয়াও দর্শক, এই যে কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা চলে আসছি। এই যে বিচে আমরা এখন নামবো, খুবই সুন্দর চারপাশ দেখাচ্ছি। এই যে চারপাশ দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি। এই যে বিচে আমরা যে সুগন্ধা বিচে এখন যাব, সুগন্ধ বিচ সামনে, ওইখানে যাব। দর্শক দেখেন, খুবই সুন্দর। একটারে অবস্থা একবারে খারাপ, এটারে পুরা দিচ্ছে। এই যে মাটির মমি, বালুর মমি বানাই দিছে পুরা। জীবিত আছে, খুবই সুন্দর। কি করো তুমি? ওই যে তোমার কাছে এসে বসছে।
সাবা না না ওরে ছাড়ো ছাড়ো ওরে ছাড়ো হ্যালো তুমি এখানে এসে খেলো বাবা এখানে আসো দর্শক, এই যে কক্সবাজার বিচে সমুদ্রের উত্তাল ঢেউ, ঢেউয়ের মাঝে আমরা খেলতেছি। এই যে সায়ন, ঢেউ, এই যে ঢেউ, বলো 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 বলো, আমি অনেক ঢেউয়ের মধ্যে মজা করতেছি। এই যে আপনারাও চলে আসেন। দর্শক, এই যে ঢেউ ঢেউ ঢেউ, দৌড় দাও দৌড়, দৌড় দাও দৌড় দাও। ওয়াও, ছাড়ো ঢেউ আসতেছে।
হুম। দর্শক, আমরা ইনানি ব্রিজ হিমছড়ি যাব, সেই জন্য আমরা অটো রিজার্ভ নিয়েছি একটা সাথে। আমরা আবার সন্ধ্যার মধ্যে চলে আসবো, তো সেজন্য আমাদের 800 টাকা রিজার্ভ ভাড়া নিতে হয়েছে। আমরা চাঁদের গাড়ি অথবা সিএনজি অথবা মোটর সাইকেলও নিতে পারতাম, কিন্তু মোটর সাইকেল নেইনি, কারণ হচ্ছে ছোটো বাচ্চা আছে, সেজন্য নিতে পারিনি। আর চাঁদের গাড়ি পুরো রিজার্ভ নিলে অনেক টাকা লাগবে, তাও নিতে পারিনি। আর সিএনজি ভেঙে ভেঙে যাবে, তারা কয়েক জায়গায় দাঁড়াবে না, সেজন্য নিইনি। তাই রিজার্ভ অটো নিয়েছি। অটো দিয়ে যাব, জায়গায় স্পটে যাব, হিমছড়ি, ইনানি ব্রিজ, তারপরে কাঁকড়া, লাল কাঁকড়া যেটা, ওইগুলো দেখবো। দেখতে দেখতে যাব ইনশাল্লাহ। আমরা অটোটা ডলফিন মোড় যেটা, ওইখান থেকে নিয়েছি। আমরা ঘুরে আবার সন্ধ্যার মধ্যে আশা করি ইনশাল্লাহ চলে আসব। সেই জন্য আমাদের একদম রিজার্ভ 800 টাকা নিতে হয়েছে। এর আগেও আমরা যখন আসছিলাম তখন আমরা আরেকটু কমে পেয়েছিলাম। এবার একটু বৃষ্টি হওয়ার কারণে একটু বর্ষা, সেই জন্য একটু বেশিতে 100 টাকা বেশিতে নিয়েছি। আর এই যে পরিবেশটা খুবই ঠান্ডা, ওয়েদারটা, আর এই যে পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি, খুব সুন্দর পাহাড়। পাহাড় আর পাশে রাস্তাটা খুবই সুন্দর। এই যে পাহাড়, যে এগুলা নতুন হয়েছে, এই যে এগুলা নতুন হয়েছে। হ্যাঁ, এর আগে যখন আসছিলাম তখন বাংলা ছিল। খুবই সুন্দর। এই যে আমার যাওয়ার বাঁ পাশে পাহাড় দেখতে পাচ্ছি, আর ডান পাশে এই যে এখানে ঝাউবন আছে, ঝাউবনের পাশে এখানে কিছু বেদে সম্প্রদায় যারা মাছ ধরে, তারা এখানে ঘর বানিয়েছে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন ও যে ঝাউবনের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি সাগরের উত্তাল ঢেউ, খুবই ভালো লাগতেছে। আজকে একটু বৃষ্টি হওয়ার কারণে সাগরে ঢেউগুলা দেখি। আর এই যে বাম পাশে অসাধারণ কি উঁচু উঁচু পাহাড়। পাহাড় বলতে এটাকে টিলা বলে, পাহাড় আরো বড়, খুব সুন্দর। দর্শক, এই পাহাড়ের উপরে কিছু কিছু ঘর দেখা যায়, এখানে থাকে, মানুষ থাকে। আমরা আরেকদিন সময় করে এই পাহাড়ের ভিতরে মানুষ কিভাবে থাকে, তাদের বসবাস, ওগুলো আমরা দেখাবো। আরেকটা উঁচু পাহাড়ে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে A to Z সব কিছু দেখা যায়। আর এই হচ্ছে সমুদ্র। দর্শক, আপনারা যদি প্রাইভেট কার বা অন্য কোনো গাড়ি নিয়ে আসেন সেটা তো অন্য হিসাব, গাড়ির ঘোরা আরেকটা, আর রিক্সার ঘোরার মজায় আরেকটা। তো এই 2 দিন আগে আমি আবার সিলেট গিয়ে আপনাদেরকে সব কিছু দেখিয়েছি, তো আজকে আবার কক্সবাজারে আসছি, এসে আপনাদেরকে কক্সবাজারের ফিলটা দিতে চাই। সেই জন্য অটোরিকশা দিয়ে ঘোরার মজাটা অনেক আলাদা। এই যে পাহাড়ের একদম নিচ দিয়ে আমরা যাচ্ছি, আর এই যে কি সুন্দর ঝাউবন দেখতে পাচ্ছেন, ঝাউবন। এই ঝাউবনের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সমুদ্রের উত্তাল ঢেউ।
দর্শক সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দর্শক এই যে আমরা সমুদ্রে সাগরে গোসল করার পরে খুব ক্লান্ত হয়ে গেছে, আমরা যাচ্ছি, আমরা এই জায়গাটাতে করে যাচ্ছি। আর এই যে দৃশ্যটা, যেতে যেতে পছন্দ এবং খুব সুন্দর, যেতে যেতে চোখে পড়লো খুব সুন্দর ঝাউবনের বাগান। যেতে যেতে পড়লো সুপারির বাগান, তার পাশে রাস্তায় আশেপাশে একদম গাছের পাকনা পাহাড়ি আম, কাঁঠাল ওগুলো নিয়ে বসে আছে। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল ভেজাল মুক্ত ফরমালিন ছাড়া আম কাঁঠাল নিয়ে রাস্তার পাড়ে বসে আছে। আমরা এখনো পাহাড় উপভোগ করতেছি। এই যে বিজেপির চেকপোস্ট শেষ ছিল, চেকপোস্ট শেষ করে আমরা আবার সামনে আগাচ্ছি। ও যে মাছ ধরার যে সাম্পানগুলা দেখা যাচ্ছে, এই সাইডে পানি মোটামুটি একটু শুকায় গেছে। দেখতে পাচ্ছি এই যে সুন্দর সাম্পানগুলা। এই ব্রিজটা পার হওয়ার সময় এক পাশ যখন যায় আরেক পাশ দাঁড়ায় থাকে, আবার আরেক পাশ আসলে এই পাশ দাঁড়ায় থাকে। এভাবেই যেতে হয়, সুন্দর করে যেতে হয়। এই যে দর্শক, আমরা এই যে ইনানি ব্রিজ পার হয়ে একবারে যাচ্ছি। আমরা কোথাও নামিনি, আমরা একবারে শেষ প্রান্তে যাব। ওই যে জেটি ঘাট বলে ওইটাতে যাব, ওইখানে ঘুরবো, ঘুরে তারপরে আমরা যাওয়ার পথে মানে ফেরার পথে ইনানি ব্রিজ আসবো। এসে সন্ধ্যার আগে লাল কাঁকড়াগুলা ভেসে ওঠে, এখন গেলে পাবো না, সেজন্য আমরা ওই কাঁকড়া দেখার জন্য একবারে জেটি ঘাট থেকে ঘুরে তারপরে আর কি আসবো। দর্শক, ওই যে দেখতে পাচ্ছেন ইনানি ব্রিজের যে রিসোর্টটা, খুবই পপুলার একটা রিসোর্ট। ওই রিসোর্টটাতে আসলে আপনারা থাকতে পারবেন, কিন্তু এই মুহূর্তে কিছু কিছু ফাঁকা আছে, তেমন ফাঁকা নেই, কারণ হচ্ছে এখন অনেক মানুষরাই রিজার্ভ নিয়ে নিয়েছে সেজন্য। আর এই হচ্ছে খুবই সুন্দর। আর ওই যে নতুন ব্রিজ যেটা হয়েছিল, ওই ব্রিজটা এই যে আমরা চলে এসেছি জেটিঘাট ব্রিজ। একদম সমুদ্র সুন্দর, অসাধারণ সমুদ্রের শব্দ এবং ভিউ এবং সমুদ্রের স্রোত কতই না ভালো লাগে, একদম মুগ্ধ করে দেয়। এই হচ্ছে জেটি গেট বাংলাদেশ নেভি। এটার ভিতরে ঢুকতে গেলে
টিকিট কাটতে হবে, আর টিকিট কাটার পর খালি পায়ে যেতে হবে, জুতা রেখে তারপরে যেতে হবে। এটার টিকিট হচ্ছে 200 টাকা করে। তা আমি 200 টাকা করে এটা দিব না, এটার ভিতরে আমি যাবো না। যে টিকিট ছিল, এটার টিকিটের মূল্য এত বেশি, সেজন্য আমি যাই না, যাবো না। আমরা যে টিকিট পার হয়ে আরেকটু সামনের দিকে আগাচ্ছি, ওইখানে খুব সুন্দর উঁচু পাহাড় টিলা দেখা যাচ্ছে। আমরা ওই সাইডটাতে যাব। একদম পাহাড়ের মাঝে কিছু কিছু ফুল গাছের মতো দেখা যাচ্ছে, অসাধারণ, পুরা ল্যাভেন্ডার ফুলের মতো কালার। আবারও পাহাড়, টিলা, সুপারির বাগান, তারপরে হচ্ছে পানের বট দেখতে পেলাম। এই যে আমরা ইনানি বিচ চলে আসছি। যে ইনানি বিচের সাম্পানগুলা, খুবই বাতাস, চমৎকার বাতাস। আমরা এখন এই যে দিক দিয়ে নামবো, এই পাশ দিয়ে আমরা নামবো। দর্শক, একবারে পাহাড়ি নারীরা এই যে পাহাড়ি কলা বিক্রি করতে আসছে, খুবই সুন্দর, একদম টাটকা কলা। তার পাশে আবার এই যে এখানে আম আছে, একদম টাটকা। এ কি পাহাড়ি আম? পাহাড়ের আম। এই যে কাউ, খুবই টক। আর এটা হচ্ছে আনারকুলি। এটার নাম কি আপনারা বলেন? আনারকুলি। এই যে আম, এই আম কেজি কত বেচেন? এই কাঁচা আম আর পাকনা আম 80 টাকা। দর্শক, এই যে একদম পাহাড়ি কাঁচা আম, কাউ, আনারকুলি, তারপর হচ্ছে পাকা আম, আনারস, খুবই সুন্দর। এই সীমিত দামে পাবেন। এই যে আনারকুলি, এটা কয় টাকাতে নিছো? হ্যাঁ, 80 টাকা। 20 টাকা দিয়ে একটা আনারকুলি নিচে, বউ খাবে। ও সরি, ভুল হয়েছে, মিস্টেক। এই যে কাউ, খুবই টক। কাউ মানে গরু, ওই গরু না, গরুর খাবার না, এটা মানুষের খাবার। এটা একদম টক, 3 পিস 20 টাকা, খুবই টক। এটা নিচ্ছে খাওয়ার জন্য। এই যে ময়নার মা খাইতে আছে। কেমন এটা? এই ময়নার মা, কেমন? দর্শক, খুবই মজা নাকি? আমার আগেই লোল পড়তেছে। এই যে ইনানি বিচ নেমে দুপাশে খুব সুন্দর সুন্দর পশা বসিয়েছে, কাপড়, শর্ট প্যান্ট, খেলনা, সানগ্লাস, অনেক কিছু দোকান। এবং এখানে আপনারা ডাব, একদম পাহাড়ের ফল, আম, আনারকুলি এখানে বেশি দেখতে পাচ্ছি। তারপরে সামুদ্রিক শামুক, টুপি, অনেক কিছু রয়েছে এখানে। আবার রোদে তাপের জন্য সানগ্লাস রয়েছে। তারপর মায়ানমারের যে ছোট চকলেট, বাংলাদেশি চকলেট, বিভিন্ন জিনিস রয়েছে, খুব সুন্দর। ইনানি বিচ ঢুকতেই সুন্দর কাঁকড়া, এই যে ফ্রাই করা কাঁকড়া আছে। এই কাঁকড়া কয় টাকা করে? 12 টাকা রান্ডি ভাই, ভালো ভালো। এটা কত? এটা 150 টাকা একটা। আর এটা 80 টাকা। 80 টাকা। জি। আর এগুলা তো 150 টাকা। 12 টাকা রান্ডি, ভালো ভালো টাকা দেবেন। এই কাঁকড়া খাইবা? কাঁকড়া দিই ভাইয়া। এসব এই যে ইরানি বিচে কাঁকড়া খেতে আসছি, খুব মজার কাঁকড়া। এই কত করে খালা? এটা এটি কি মাছ? এই কত করে? 100 টাকা 3 পিস, পোকা মাছ 100 টাকা। এটা 100 টাকা, এগুলো 100 টাকা 3 পিস। এটা 100 আর এটা 3 পিস 100। কাঁকড়া কম হইব না? কাঁকড়া কম লাগে। কাঁকড়া টাকায় তো পড়ছে। দর্শক, ইনানি বিচ একদম শেষে চলে আসছি। নদীর উত্তাল ঢেউ খুবই সুন্দর।
পানি অনেক বেড়েছে। আর এই পাথরগুলা যে ছিল, এই পাথরগুলা আরও অনেক ছিল, বালুতে ডেবে গেছে। এর আগে যখন ছিলাম তখন এই পাথরগুলো অনেক উঁচুতে ছিল আর বালুগুলা ছিল নিচে। এখন বালু উপরে হয়ে এই পাথরগুলা এখন বালুর নিচে চলে গেছে। বেশ অনেক পাথর ছিল, এখন পাথর খুবই কম। আর ওই যে দেখতে পাচ্ছেন সাগরের ঢেউ, উত্তাল ঢেউ, সাথে স্কাই ভিউটা অসাধারণ, চমৎকার। সারাদিন ঘোরাঘুরি শেষে ক্লান্ত শরীর নিয়ে দুপুরে খাবারের জন্য আসছি। বিকেল বাজে 4:30। এখন খাইতে আসছি 2 প্লেট ভাত আর ভর্তা। এখানে অন্য যে খাবার খাবেন সেই খাবারের দাম প্রচুর, তো আমরা ভর্তা ভাত নিয়েছি, তারপরে খাবো। আমাদেরকে এই যে ভর্তা দিছে আর ডাল ফ্রি, আমরা এটা খাওয়ার জন্য আসছি। আর ভাত হচ্ছে আনলিমিটেড, আপনি যদি 5 প্লেট ভাত খেতে পারেন সমস্যা নাই। এই ভর্তা 100 টাকা দিয়ে কিনতে হবে, ভাত আর ডাল ফ্রি। সারাদিনের ঘোরাঘুরি শেষে খাওয়া দাওয়া শেষ করে এখন সূর্য অস্তের জন্য আমরা অপেক্ষা করছি। সূর্যটা যখন সাগরের একদম শেষ প্রান্তে আস্তে করে ডুবে যাবে, ওটা দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। সূর্য অস্ত যাওয়া দেখার জন্য অনেকক্ষণ ওয়েট করছি। আকাশটা মেঘাচ্ছন্ন, সূর্য মেঘের আড়ালে চলে গেছে, তাই আর দেখতে পেলাম না। আমরা এই মুহূর্তে আবার হোটেলে ফিরে যাব। হোটেলে ফিরে যাওয়ার পরে আবার আমরা রাতের কক্সবাজার দেখার জন্য আসব। রাতের কক্সবাজার দেখার জন্য বের হয়েছি হোটেল থেকে। ওই হচ্ছে আমাদের হোটেল। আর সমুদ্রের শব্দ অবশ্যই শুনতে পাচ্ছেন। আর এই হচ্ছে যে বসার জায়গা কক্সবাজারে, একদম অনেকটা দূর পর্যন্ত। আমরা একদম ঠিক ডলফিন মোড় থেকে নেমে সামনে আমরা হোটেলে আসছি। আর তার পাশে সুগন্ধা, যেটা সুগন্ধা বিচ, ও যে সামনে লাবণী পয়েন্ট, ওটাও সামনে। তো আমরা রয়েছি ডলফিন থেকে নেমে কলাতলি, যেটা বলে কলাতলি আমরা আসছি। আমরা এখন সুগন্ধার দিকে হেঁটে হেঁটে যাব। দর্শক, এই যে রাত্রেবেলা সুগন্ধা বিচ, ওটাতে আসছি। হ্যাঁ, ওটাতে আসছি দর্শক। এই যে সমুদ্রের খুবই হাওয়া। আর দর্শক, দূরে দেখতে পাচ্ছি ওই যে মাছ ধরার যে ট্রলার, ওটার লাইট জ্বলতেছে অনেকটা দূরে, অনেকটা দূরে লাইট জ্বলতেছে একদম। আমরা এই মুহূর্তে কলাতলি থেকে হাঁটতে হাঁটতে আমরা সুগন্ধাতে চলে এসেছি। আমরা এই সুগন্ধার সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। দর্শক, এই যে কক্সবাজারের সমুদ্র সৈকতে সি ফুড ভরা, এখানে যা যা আছে দেখতে পাচ্ছেন। অনেক বড় বড় সামুদ্রিক মাছ, অক্টোপাস। সব ধরনের মাছ এখানে সামুদ্রিক। এই সামুদ্রিক মাছের পাশাপাশি সামুদ্রিক শামুক, মালা, ডোলবেল, কড়ি, সব কিছু এখানে পাওয়া যায়। এই যে এই হচ্ছে বার্মিস আচার, বার্মিস চকলেট। এখানে বার্মায়া অনেক কিছু পাওয়া যায়। তারপর এই হচ্ছে পাহাড়িদের ড্রেস, এই যে পাহাড়িদের ড্রেস, এই যে একটা ঝুলানো আছে, খুব সুন্দর। আমরা সমুদ্রের পাশে যে বার্মিস মার্কেট, ওইখানে এসছি।
রাতের বেলা এটা বিকেল থেকে এই বাজারটা মানে এই মার্কেটটা জমে, খুব সুন্দর। অনেকেই কিনছে, আবার কেউ কেউ দেখছে, খুব সুন্দর। বিভিন্ন ডিজাইনের বিভিন্ন শামুক, একদম সামুদ্রিক যে ঝিনুক শামুক আছে ওগুলা দিয়ে তৈরি করা ঘর সাজানোর যে আসবাবপত্র, তার সঙ্গে এখানে রয়েছে ক্রিস্টাল যে পাথর, খুব সুন্দরভাবে সাজানো আছে এই ক্রিস্টাল পাথরগুলা। বিভিন্ন ডিজাইন মেটাল স্টোনগুলা এখানে লাগানো আছে। এই যে দর্শক, এখানে ড্রেস, ব্যাগ, আর এই যে বার্মিস আচার, চকলেট প্যাকেট, এই যে সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি। এখানে আপনারা যদি আসেন, মোটামুটি দামে একটু চকলেট, বার্মিস আচার সব কিছু কিনতে হবে।